কি হলো বকুল? কিছু জিজ্ঞেস করছি আমি, বলো। না কাকুমণি, আসলে আমরা বলবে না আমাকে, তাই তো? আমাকে না বললেও এটা আমার বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না যে অরুণাবর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তোমরা দুজনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ। আর সেদিনও তোরা আমাকে না জানিয়ে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে গেছিলি। তা সেদিন যে কারণে বেরিয়েছিলি আজও নিশ্চয়ই সেই কারণের জন্যই ফিরতে তোদের রাত হয়ে গেল। কি রে ঋষি, এই যে এত ছোটাছুটি করছিস, কি পেলি বল আমাকে। শোন ঋষি, এখনো কিন্তু আমার হাতে সময় আছে। তোরা সত্যি যদি অরুণাবর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে থাকিস আমাকে বল, আমাকে দে, আমি এই মুহূর্তেই বিয়েটা ভেঙে দেবো। তোদের দেখেই বোঝা যাচ্ছে যে তোদের চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ অরুণাবর বিরুদ্ধে যে কোনো রিপোর্ট পাবি না সেটা আমি জানি রে। শোনো বকুল, তোমাদের দুজনেরই বয়সটা খুব কম, তাই তোমরা সব জিনিসের মধ্যে একটা অ্যাডভেঞ্চার খোঁজো। কিন্তু যেদিন তোমরা নিজেরা বাবা মা হবে সেদিন বুঝতে পারবে প্রত্যেক বাবা মা তার সন্তানের ভবিষ্যতের জন্য কতটা চিন্তিত থাকে। সেই জন্যই বলছি, অরুণাবর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা, ওকে দোষী সাব্যস্ত করা, এগুলো মাথা থেকে তোমরা ছেড়ে ফেলে দাও প্লিজ। এসার বিয়েটাকে এনজয় করো। বকুল, তুমি এসার সবচেয়ে ভালো বন্ধু, এই সময় একটু থাকো না ওর পাশে, তাতে ও একটু আনন্দে থাকবে, খুশিতে থাকবে। কাকুমণি, কাকুমণি, আমরা যা করছি এসার খুশির জন্যই করছি। না না না, করছো না, করছো না বকুল। যদি করতে তাহলে অরুণাভর পেছনে পাগলের মতন ঘুরে বেড়াতে না। কেন? আমি তো বলছি ও ভালো ছেলে, খুব ভালো ছেলে, বিশ্বাস করো। হ্যাঁ, ও একটু ওই আনন্দ ফুর্তি করে বটে, কিন্তু ওর কোনো বদগুণ নেই। ওই বয়সের একটা ছেলে একটু আনন্দ করবে, মজা করবে, এটা তো স্বাভাবিক, তাই না? আচ্ছা বেশ, তোদের যদি তাতেও আপত্তি থাকে তোরা দুজনে মিলে বিয়ের পর ওকে বোঝাস। বকুল, আমি বলছি তোমাকে, তুমি যেমন এ বাড়িতে এসে এসার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছ, ঠিক সেরকম অরুণাভরও একদিন বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবে তুমি, কারণ ছেলেটা খুব মিশুকে। কাকুমণি, অরুণাভ যে খুব ভালো ছেলে, ওর কোনো বদগুণ নেই, এই ব্যাপারে তুমি এত শিওর হচ্ছ কি করে? কারণ মানুষ চিনতে আমি ভুল করি না ঋষি। কাকুমণি, তুমি এতদিন করনি, তার মানে যে কোনোদিনও করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। বেশ, না তাহলে বল, অরুণাবর দোষ ত্রুটি কি প্রমাণ ওর বিরুদ্ধে আছে? কি পেলি? কোথায় গিয়েছিলি আজকে তোরা? বল বল। আমি বলছি সম। দাদা, তুমি? হ্যাঁ, আমি ওদের একটা কাজে পাঠিয়েছিলাম। কিন্তু রোশনি যে বললো। হ্যাঁ, রোশনিও পাঠিয়েছিল, আমি ওদের একটা অন্য কাজে পাঠিয়েছিলাম। কি কাজ দাদা? দেখ, কাল আমাদের বাড়ির ছোট মেয়ের বিয়ে, তাই কালকের জন্য ওরা একটা স্পেশাল সারপ্রাইজের ব্যবস্থা করতে গেছিল। সারপ্রাইজ? হ্যাঁ কাকুমণি, সারপ্রাইজ।
এমন একটা সারপ্রাইজ যেটা থেকে সবাই অবাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা তোরা খেয়ে দে, এবার ঘুমিয়ে নে, কাল তো ভোরবেলা উঠতে হবে, ওসব দধি মঙ্গল ঠঙ্গল আছে। হ্যাঁ বাবা, যাচ্ছি। এক মিনিট। ও দাদা, তার স্পেশাল সারপ্রাইজটা কি সেটা বলবে না? এই দেখো, আরে বলে দিলে সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকে নাকি? তবে ধরে নিতে পারি যে এটা আমাদের তরফ থেকে এসার জন্য একটা গিফট। আচ্ছা আচ্ছা, যা 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 যা, তোরা এবার গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। তাছাড়া কাল তো আবার একটা বড় ঝড় সামলাতে হবে। আজ আর কাউকে কষ্ট দেব না। তোমাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না জেম্মা। কেঁদো না মা, কেঁদো না। তোমার ওপর আমার আর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। তোমার মুখটা যেন সারা জীবন এরকমই হাসি খুশি থাকে। আজ সত্যিই খুব হালকা লাগছে, মনে হচ্ছে একটা বড় যুদ্ধ জিততে চলেছি। আর এই যুদ্ধটা তলোয়ার, ছুরি বা বন্দুকের নয়, মনের যুদ্ধ। সুন্দরী কন্যা এই দি, কি গো হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছো যে, ছবি তুলবে না? হ্যাঁ চলো, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। আরে তো আমার ছবি কে তুলতে বলেছে? আজকে তো তুমি প্রাণ ভরে এসার ছবি তুলবে। আজকের পর থেকে তো এই ছবিগুলোই তোমার সম্বল, তাই না? আর দু এক কপি করে আমাদেরকেও দিও, আমরা এসার বিয়ের অ্যালবাম বানাবো। কি ব্যাপার বলতো রোশনি, কাল থেকে দেখছি তুই দীপকে খোঁচা দিয়ে কথা বলছিস। আরে বাবা, এসার বিয়ে হয়ে যাচ্ছে, ও এই বাড়ি থেকে চলে যাবে, আমাদের সবারই তো মন খারাপ। আমাদের মন খারাপের থেকে দীপের মন খারাপটা একটু আলাদা রে দাদা ভাই। যতই হোক এসার প্রিয় বন্ধু বলে কথা। এই দীপ, এদিকে আয়। হ্যাঁ এদিকে আয়। আমাদের দুজনের কটা ভালো ছবি তুলে দে তো। নিশ্চয়ই। বাবা, এমন ভাবে ছবি তুলছিস মনে হচ্ছে পাশের বাড়ির বৌদির সঙ্গে ছবি তুলছিস। মানে? আরে বাবা, নিজের বউ তো, একটু এরকম করে ছবি। উফ, তোদের নিয়ে না আমি আর পারি না। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই অদিতি, অদিতি বলো। দাঁড়াও তো, এটা পোজ দি। হ্যাঁ, এটা দেখে ট্রাই কর, দেখ দেখ।
কি বাড়িতে লোক আছে? লোক আছে তো কি হয়েছে, আমি তো আমার নিজের বউকে ধরছি। দাদা এই তো। হ্যাঁ দাদা ভাই এই তো দেখ 1 নম্বর। 2 নম্বর। ট্রাই কর যা তুই। কি রে দাদা ভাই যেভাবে বলেছে সেভাবে দাঁড়া, ছবিটা তো ভালো আসবে না তাহলে বল। সবাই এসো গ্রুপ ফটো তোলা হবে। চলে এসো সবাই। দাদা ভাই ওটা তো কমপ্লিমেন্টারি ছিল, অ্যাকচুয়াল যে ছবিটা না সেটা আমি তোর সাথে তুলব। আয় দীপ তোল। আরে সবাই কোথায় গেলে, এসো। আমি চাই সারা জীবন তুমি এরকম খুশি খুশি থাকো এসা। তোমার হাতে আমার ওই আংটি আমার স্মৃতি হয়ে থাকুক তোমার কাছে। আরে তাতে কি হয়েছে, বড় স্ত্রীর হাত ধরছি না, নিজের বউয়ের হাত ধরছি, আপত্তি কি আছে? সে ধরো, কিন্তু তুমি কেন এরকম করছো বলো তো? বাড়ি ভর্তি লোক, আমার কাজ আছে। ছটফট করছো কেন? আমার মধ্যে রোম্যান্টিসিজমটা এখনো বেঁচে আছে কিনা সেটাই পরীক্ষা করছিলাম। তাই বুঝি? তা আমাকে এসে জিজ্ঞেস করতেই তো পারতে। হঠাৎ এরকম ভাবনা তোমার মনে এলো কেন? অদিতি, প্রেম না কখনো গোপন করা যায় না, না চাইলেও প্রকাশ্যে চলে আসে, তাই না? কি বলছো? মানে আমার বাড়িতে অনেক কাজ আছে, এখন এইসব নিয়ে পড়লে তুমি? পড়ছি কারণ আমাদের আশপাশে এমন কিছু ঘটছে যেটা আমাদের দুজনেরই বোঝা উচিত, কিন্তু আমরা বুঝতে পারছি না। যেমন? আমি কিছুই বুঝতে পারছি না এখন। একটা মন পুড়ছে অদিতি, এশার বিয়েতে একটা মন পুড়ছে, আমি গন্ধ পাচ্ছি। মন পুড়ছে কার? দীপের। সত্যি মানে কে যে কার জুটি এটা কিন্তু কেউ আগে থেকে বলতে পারে না। মানে ওই যে বলে না, ভগবান সবটা তৈরি করে পাঠান। আপনি একটা কথা ভাবুন, মানে কালকে অবধিও কি আমরা এতটা নিশ্চিত হয়ে বলতে পারতাম যে আমরা দীপটার এসা 4 হাত এক করছি? না, একদমই না। কিন্তু কি বলুন তো, কাজটা শেষ না হওয়া পর্যন্ত না আমি ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। সেটাই। পানি আনতে ঠিক সময় প্রমাণ এবং পুলিশ নিয়ে পৌঁছতে পারলে তবে আমাদের পরিশ্রম সার্থক। একদমই।
আর তার জন্য ওনার সঙ্গে কনস্ট্যান্ট কমিউনিকেট করতে হবে আমাদের। দীপ, তোর কাছে একটা রিকোয়েস্ট আছে। বল না। আমি আজকে তোর জন্য যে ড্রেসটা এনেছি, প্লিজ ওটা পরে নিস। তার মানে তুমিও নোটিস করেছো? আমিও নোটিস করেছি মানে? তুমিও জানতে নাকি? জানতাম, গেস করেছিলাম। দিনের পর দিন রোশনি ঈশার দীপকে নিয়ে অনেক ঠেস দিয়ে কথা বলতো। আমি না গ্রাহ্য করিনি, কারণ রোশনি বলতো বলে। আমার কোথাও মনে হয়েছিল ওদের বন্ধুত্বর সম্পর্ককে অন্য নাম দিয়ে এই পরিবারের পরিবেশটাকে নষ্ট করতে চাইছে। তুমি বলেছিলে না, তোমার মনে আছে, ঈশার বিয়েটা নিয়ে বকুল, ঋষি, কাকুমণি, কাকিমণি কেমন একটা অস্বাভাবিক আচরণ করছে? তার মানে তুমি কি বলতে চাইছো? এই ব্যাপারটা ওরাও জানে? আজ তো আমার তাই মনে হচ্ছে। রোশনি যে হারে দীপকে ঠেস দিয়ে কথাবার্তা বলছে, তাছাড়া দীপ আর ঈশার মুখটা দেখেছো কিরকম একটা উদাস উদাস ভাব? আমার তো সন্দেহ আরো পাকা হচ্ছে। শুনো না, আমরা ভুল করছি রোনা, আমরা ভুল করছি। ঈশা অরুণবের সাথে নয়, দীপের সাথে বিয়ে করলে খুশি থাকবে আমি বলছি। তাহলে তো অরুণবের সাথে বিয়ে হওয়ার কথা নয়, ওর দীপের সাথে বিয়ে হওয়া উচিত। তুমি বলো, তোমার কি মনে হয় অতিথি, কাকুমণিরা মন্ত্রী রজতাবরক্ষিতের ছেলের বদলে মধ্যবিত্ত দীপের সঙ্গে ঈশার বিয়ে দেবে? আরে বাবা, সেটা যদি হতো তাহলে তো অরুণাব সিনেই থাকতো না। তুমি কেন বুঝতে পারছো না রোহন? তুমি তো জানো দীপ ভালো ছেলে। ও মধ্যবিত্ত হোক না, বিয়ের পরে ওকে বিত্তবান করবে তোমরা, পারবে না? আমায় ক্ষমা করো, নিজের ননদের বরের সম্পর্কে বলতে আমারও ভালো লাগে না, কিন্তু তুমি জানো সৌরভের থেকে দীপ অনেক ভালো ছেলে। নিজের চেষ্টায় একটা চাকরি তো করে, ও ভালো রাখবে ঈশাকে। হাজার হোক ঘর জামাই হয়তো থাকবে না। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি পারবে। বিশ্বাস করো, ঈশা দীপকে বিয়ে করলে বেশি ভালো থাকবে, ও শান্তিতে থাকবে। তোমার বোন বলো। তুমি আমার কথা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আরে বাবা, কাকুমণিরা যদি ঠিক করে ফেলে থাকে যে ঈশার সঙ্গে অরুণাবর বিয়ে দেবে, আর ঈশাও যদি রাজি হয়ে গিয়ে থাকে, তাহলে তো দীপের জন্য মন খারাপ করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। তুমি ঠান্ডা হোক, বোঝার চেষ্টা করো। রোহন, হ্যাঁ ঠাকুরপোকে বল এবার, ওরা তো এখনো হলুদ পাঠালো না রে, আমাদের তো থেকে দেরি হয়ে যাবে। না, আমি কাকুমণিকে বলেছি, ওদের ওখানে গায়ে হলুদ হয়ে গেছে, ওরা হলুদ নিয়ে রওনা দিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুই এখন আমার জন্য এতটা ভাবিস? কি করবো বলতো আমি নতুন ড্রেস পরে? যাক, হলুদ চলে এসেছে। এবার অরুণাবর গায়ের হলুদ ঈশার গায়ে পড়লে অর্ধেক বিয়ে কমপ্লিট। গায়ে হলুদ পড়লে লাল টুকটুকে কোণে লাগবে ঈশাকে।
উফ, বড্ড বাড়াবাড়ি করছে রোশনিদিটা। কি হলো দীপ, তত্ত্ব নিয়ে লোকজন চলে এসেছে, যাও ছবি তোলো। হ্যাঁ যাচ্ছি।